ধন্যবাদ টিপু। আপনাকে একটু জানিয়ে রাখি যে দিনাজপুর ৩ আসন অর্থাৎ সদর যে আসনটিতে এটিতে আসলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যখন থেকে নমিনেশন দিয়েছে এরকম একটা খবর যখন মানুষের মাঝে ছড়িয়ে পড়ে তখন কিন্তু আসলে শুধু দলীয় না এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু বেশ উল্লাস এবং উদ্দীপনা কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে আমি এখন রয়েছে দিনাজপুর গোরে শহীদ ঈদগাহ মাঠে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা একেবারে সমবেত হয়েছেন, তারা আনন্দ উল্লাস করছেন। আমি একজন নেতার সাথে কথা বলবো যে আসলে আপনারা কি প্রত্যাশা করেন আগামীর এই দিনাজপুরকে। আসসালামু আলাইকুম। আমরা প্রত্যাশা করি দিনাজপুর অনেক অবহেলিত আওয়ামী লীগের সময় ছিল এবং বেগম খুরশিদ জাহান হক 2006 সালে তিনি এমপি হয়েছিলেন এবং মন্ত্রী হয়েছিলেন। তিনি যে উন্নয়ন করে গেছিলেন তারপরে আর কোনো উন্নয়ন হয়নি। আমরা অত্যাধিক আনন্দিত এবং অত্যাধিক উৎফুল্লিত যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিনাজপুরের মানসকন্যা, তিনি আজকে আমাদের দিনাজপুরে নমিনেশন পেয়েছেন। এই জন্য আমরা আনন্দিত গর্বিত। এই কারণে যে দিনাজপুরের উন্নয়নে ব্যাপক উন্নয়ন হবে এটাই আমরা আশা করি এবং দিনাজপুরের একটা কি কাজ করতে চান বলে মনে করেন যে কি কাজ করবে উনি? আমাদের অবকাঠামোগত ক্ষেত্রে খুব খারাপ অবস্থা। আমাদের দিনাজপুর শহরে চলাচলের যোগ্যই না, আমরা চলতেই পারি না। ঠিক আছে, রাস্তাঘাট 15 বছরে কোনো কাজ হয়নি। এখন আমরা অবশ্যই দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের আসনের প্রার্থী এবং আমরা অবশ্যই দিনাজপুরের উন্নয়ন আশা করি। অবশ্যই এটা হবে, আমরা বিশ্বাস করি। আমরা আপনি আসলে শুনছিলেন আসলে নেতা কর্মীদের মধ্যে যেমন আনন্দ উল্লাস রয়েছে, তাদের মধ্যে যেমন একটি আশার আলো জাগিয়েছে, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও চাচ্ছেন যে আসলে দিনাজপুর অবহেলিত একটি জেলা, এই জেলাকে বেগম খালেদা জিয়া তার নখদর্পণেই সবকিছু রয়েছেন। তিনি এই আসনটিকে তিনি উন্নয়ন করবেন এমনটি কিন্তু চাচ্ছিলেন। আমি আরেকজন নেতার সাথে যদি কথা বলি, আসলে আপনাদের আর কোনো প্রত্যাশা আছে কিনা, কি প্রত্যাশা থাকবে? আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের প্রথম প্রত্যাশা থাকবে দিনাজপুর শহর থেকে 10টি ইউনিয়নের রাস্তাঘাট উন্নয়ন এবং শিক্ষা খাতে ব্যাপক যেন উন্নত হয়। আমরা আশাবাদী বেগম খালেদা জিয়ার কাছে তিনি আমাদের দিনাজপুর সদর 3 আসনকে উন্নয়নশীল একটি থানা হিসেবে পরিণত করবে। আপনি আসলে শুনছিলেন যে আসলে দিনাজপুরে একটা উৎসবের আমেজ কিন্তু এখন বয়ে যাচ্ছে এবং নেতাকর্মীরা বলছেন যে আসলে বেগম খালেদা জিয়াকে মনোনীত করায় কিন্তু তারা কিন্তু বেশ খুশি। এবং আপনি আসলে ক্যামেরা চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে আশেপাশে বিভিন্ন এখানে 10টি ইউনিয়ন রয়েছে, 10টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা তারা কিন্তু দিনাজপুর গোরে শহীদ ঈদগাহ মাঠে কিন্তু সমবেত হয়েছেন এবং তারা তাদের একটাই কথা যে সবাই একই সাথে এই অঞ্চলের উন্নয়ন করবেন এবং বেগম খালেদা জিয়ার সাথেই থাকবেন। তো দিনাজপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন চলে যাব চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়, তার কাছে জানবো নির্বাচনী হাওয়ার পরিস্থিতি। জয়, একটু জানাবেন। ধন্যবাদ পলাশ আপনাকে। আপনি যেমনটা দিনাজপুরের খবর জানিয়েছেন তেমনিভাবে গতকাল বিএনপির প্রার্থী ঘোষণার পরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামেও নেতাকর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। প্রার্থীদের যেমনটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে তেমনিভাবেই নেতাকর্মীদের উচ্ছ্বাস। চট্টগ্রাম 16 আসনেও প্রার্থী ঘোষণা হচ্ছে, পাককে মনোনয়ন দিয়েছে বিএনপির পক্ষ থেকে। তার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঁশখালীতে যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। ঘরে ঘরে কিন্তু প্রার্থীরা ছুটছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোটারদের সাথে কথা বলছেন। এখানে নেতা কর্মীরা বলছেন তাদের পছন্দের প্রার্থীকে জয় করার জন্য তারা মাঠে নামবে। তারা বলছে দানের শীষ প্রতীকে সবাই ভোট দেবেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন যাকে মনোনয়ন দিয়েছেন চট্টগ্রাম 16 বাঁশখালী আসন থেকে। আমি একটু জানতে চাচ্ছি কেমন প্রত্যাশা করছেন, যেহেতু মনোনয়ন দল আপনাকে দিয়েছে, তো এই আসনটা জয়ের ব্যাপারে কেমন আশা আপনার? আলহামদুলিল্লাহ, আমি আমার বক্তব্যের প্রারম্ভে আমি মহান রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সেই সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি আন্তরিক অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে তিনি আমার উপর আস্থা রেখে এই বাঁশখালীতে আমাকে মনোনয়ন দিয়েছেন, ধানের শীষের প্রার্থী মনোনীত করেছেন। ইনশাল্লাহ আমি 100% আশাবাদী। আপনারা জানেন বিগত 3-4বার আমার আব্বা এই বাঁশখালী থেকে সংসদ সদস্য ছিলেন, তিনি প্রথম প্রতিমন্ত্রী ছিলেন এই বাঁশখালী থেকে। আমি তারই উত্তরসূরি হিসেবে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক হিসেবে আজকে এখানে বাঁশখালীতে মনোনীত হয়েছি। আমি ইনশাল্লাহ আশাবাদী আমার দলের সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং তৃণমূলের নেতাকর্মীদেরকে নিয়ে সাধারণ জনগণকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমি এই আসনটি আমি ধানের শীষের পক্ষে বিজয় ছিনিয়ে আনতে পারবো ইনশাল্লাহ। প্রতিশ্রুতি রয়েছে আপনার?
প্রতিশ্রুতির মধ্যে আমার প্রথম যেটি আমার চিন্তাভাবনা আমাদের রয়েছে, আমাদের যে কোস্টাল এরিয়ায় যে বেড়িবাঁধটি রয়েছে সেটিকে আমরা স্থায়ী একটি বেড়িবাঁধ এবং তার উপরে যদি একটি মেরিন ড্রাইভ করতে পারি সেটির দিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই সাথে আমাদের যে মূল সড়কটি যেটি 2 লাইন আছে সেটিকে আমরা 4 লেনে উন্নতিকরণের জন্য আমরা কাজ করব ইনশাল্লাহ। এবং সেই সাথে আমাদের যে পর্যটকের বিভিন্ন জায়গা আছে, আমাদের বামেছড়া আছে, আমাদের সি বিচ আছে, আমাদের চা বাগান রয়েছে, সেগুলোকে কিভাবে পর্যটকদের কিভাবে আকর্ষণ করা যায়, সেভাবে এইসব এলাকাকে কিভাবে প্রমোট করা যায় সেগুলোর ব্যাপারে চিন্তা করব। বিশেষত যেহেতু আমাদের এটি কোস্টাল বেল্টের সাথে সংলগ্ন, আমাদের এখানে একটি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট রয়েছে, আমরা চাই আমরা সেখানে যেহেতু আনোয়ারা ইকোনমিক জোন আছে, আমাদের বাঁশখালীতে এখনও হয়নি, আমরা সেখানে আমাদের বাঁশখালীতে বা একটি ইকোনমিক জোন গড়ে তুলতে পারি যাতে আমাদের এলাকার নারী পুরুষদের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এবং আমাদের যেগুলো শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা আছে সেগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রাস্তাঘাটের ব্যাপার, এই কানেক্টিং রাস্তাগুলো, ভিতরের পাড়া মহল্লা রাস্তাগুলোর দিকে আমাদের উন্নয়ন করতে হবে। এবং আমাদের যে শিল্প, সর্বশেষ যে শিল্পটি যে আমাদের চিংড়ি, লবণ, পান, লিচু, সেগুলোকে কিভাবে আরও উৎপাদন বাড়ানো যায় এবং এক্সপোর্ট করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। কথা বলছি চট্টগ্রাম বাঁশখালী আসনে যে বিএনপির পাপ্পার সাথে তিনি যেমনটা কথা তিনি তুলে ধরেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে আমাদের নাজমুলের কাছে। নারী রাস্তার একমাত্র নাম ফেমিকন, যেন কাশফুলের নরম ছোঁয়া। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারে এবং ঢাকা 19 আসনের সংসদ সদস্য আপনার ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে কিন্তু যে গতকালকে বিকেলে যে মনোনয়নপত্র প্রাথমিকভাবে যাচাই বাছাই করে যে তালিকা প্রকাশ করা হয়েছে, এরপরেই কিন্তু যে সাভার এবং আশুলিয়া যে নেতাকর্মীরা কিন্তু তার বাড়িতে ভিড় করছে। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে বিএনপির যেহেতু সালাউদ্দিন বাবু এই এলাকার শিল্প অঞ্চলের, আশুলিয়া সাভারের যে শিল্প অঞ্চলের যে নেতা, সেই নেতার আপনারা জানেন যে এই যে ধানের শীষে ভোট চাওয়ার জন্য কিন্তু এখন তারা নেমে পড়েছে। এবং আপনার সাথে যদি একটু কথা বলি যে আপনাদের কাছে আসলে যে প্রত্যাশা, সালাউদ্দিন বাবুর কাছে উনি রেখে যাওয়া পরপর 2 বারের এমপি ছিলেন, এবারও তাকে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হচ্ছে, কেমন প্রত্যাশা করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সাভারবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিএনপির শীর্ষ নেতৃত্বকে। বিগত দিনে সে পরীক্ষিত নেতা সাভারের, এতে বলার অপেক্ষা রাখে না। সে 96 এবং 2001 সালের যে নির্বাচন সেটাতে নির্বাচিত সংসদ সদস্য ছিল, এবং 2018 সনের যে নির্বাচন ছিল সেটাতে সে প্রতিদ্বন্দ্বিতা করেছে। এবং সাভারের আপামর জনগণ বিএনপির যে নেতৃত্বের যে সিদ্ধান্ত, এটাকে স্বাগত জানাইছে, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছে। ঠিক আছে, আমরা ব্যক্তিগতভাবে এবং তার যে যোগ্য নেতৃত্ব, সে যে একজন শিক্ষা অনুরাগী, রাজনীতিবিদ, ক্রীড়া অনুরাগী, সব দিক থেকেই সে সাভারের অন্যান্য যে প্রার্থী ছিল তাদের চেয়ে যোগ্য, এবং এর জন্য শুকরিয়া জানাই যে বিএনপির নেতৃত্ব সঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলি। চাচা, আপনারা তো মাঠে কাজ করছেন, ডাক্তার সালাউদ্দিন বাবু কেমন নেতা? আসসালামু আলাইকুম। সালাউদ্দিন বাবু তো আমরা অনেক বছর দেখতে, যে 2 বার নেতৃত্ব দিয়েছে, এমপি হয়েছে, সেটা জনগণ প্রিয়, সবাই চায়। আমরা সাভার সিটির ভিতরে সালাউদ্দিন বাবুর আমরা চাই, আমরা এলো আমরা আকাঙ্ক্ষা। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছেন, এবং নেতাকর্মীরা কিন্তু আপনার দেখছেন যে এখন যেহেতু পোস্টার, ফেস্টুন বিভিন্ন পয়েন্টে লাগানো হয়েছে, এবং যে ইস্তেহার, যে ভোটের যে আপনারা জানেন যে 31 দফার যে ইস্তেহার, সেই ইস্তেহার কিন্তু নিয়ে তারা প্রার্থীদের জন্য, অর্থাৎ ইস্তেহার নিয়ে কিন্তু বিভিন্ন বাড়িতে যে ভোট চাচ্ছে, এবং সেই কথাই আসলে বলছিলেন এখানকার যারা সাধারণ যারা ভোটার রয়েছে তারাও কিন্তু কথা বলেছি, যারা নতুন ভোটার তারা আসলে বলছেন যে তারা এবার যোগ্য ব্যক্তিকেই তারা একটু ভোট দিতে চায়। যেহেতু আপনারা জানেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের পরেই যে নতুন যে ভোটাররা রয়েছে তারা সেই শক্তি যোগাচ্ছে। এই ছিল আমার কাছে ঢাকা 19 আসনের সংসদ নির্বাচনের হওয়ার সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। টিপু। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ।